গেল এক বছরে মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী থেকে ৭৫০ ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব ২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ পর্যন্ত ২০টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপকে নিষ্ক্রিয় করেছেন তারা। তবে গ্রেফতারকৃত অনেক অপরাধী জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। ৫ আগস্ট পরবর্তী নানা প্রেক্ষাপটে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় রাজধানীতে। অপরাধ দমনে কঠোর অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র মোহাম্মদপুর কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৭ শতাধিক অপরাধীকে আইনের আওতায় এনেছে র্যাব। তাদের দাবি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলেও ছিনতাই বেড়েছে। এলাকা ভিত্তিক ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। গত ৫ আগস্ট পরবর্তী এখন পর্যন্ত ৭২০ জনের অধিক আসামি গ্রেফতার করেছে। মোহাম্মদপুরে এক সময় এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম আপনারা দেখেছেন, এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায়, এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে। এই অপরাধীদের কোনো ছাড় নেই। দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। গেল ২৯ জুন আদাবরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দিনে দুপুরে রাজু নামের একজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোহাম্মদ আসাদ ওরফে আয়শা ও তার সহযোগীরা। নতুন করে গড়ে ওঠা এই আয়শা গ্রুপের প্রধানসহ ২ জনকে সাভারের ভাকুরতা থেকে গ্রেফতার করে র্যাব। তবে আসামিরা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে জানায় র্যাব। অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তাকে ধরবো। এই যে টুন্ডাবাবু যে গ্রুপটা করেছিল, টুন্ডাবাবুকে আমি ২ বার ধরেছি। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানায় র্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।